তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমরা এই শিলিগুড়ির ইসকন মন্দিরে। তো এখন বর্তমানে আমরা ইসকন মন্দির দিয়ে ঢুকবো। এটা হচ্ছে ইসকন মন্দিরের 2 নম্বর গেট। এখান দিয়ে ঢোকা বন্ধ। এটা হচ্ছে 3 নম্বর গেট। এখান দিয়ে এখন ইসকন মন্দিরে এন্ট্রান্স করেছে। তো আমরা ইসকন মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে কিন্তু সবার ফার্স্টে ডান দিকে আগে জুতোগুলো খুলে রাখতে হবে, কুপন সংগ্রহ করতে হবে। আমরা তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলে এই ডোবাটার এখানে সুন্দর একটা ঘোড়ার গাড়ি বানিয়েছে, যেটা আমাদের মহাভারতের যুদ্ধের সময় ছিল, ঠিক সেরকম ডিজাইনের একটা বানিয়েছে। তো আমি আর মধু এটাকে দেখতে দেখতে যাচ্ছি, মধুর ভিডিও নিচ্ছি। সাথে একটা পুকুর ডোবার মতো আছে, ওর মতো সুন্দর করে সাজিয়েছে এটাকে, রথের চাকার মতো বড় বড় করে। খুব সুন্দর লাগছিল জিনিসটা। চারিদিকে ফুল গাছে ভর্তি এবং সম্পূর্ণ ইসকন মন্দিরটাই কিন্তু সিসিটিভির আন্ডারে। তো আমাদের সামনে যেহেতু রথযাত্রা, এখানে বড় রথযাত্রা হয়, তো ওই জন্য অলরেডি বাস টাস লাগানো শুরু হয়ে গেছে, প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। রথের দিন এখানে বীভৎস ভিড় হবে। ঢুকতে পারবো কি না, আসতে পারবো কি না জানি না। আসতে পারলে খুব ভালোই হবে। এটা হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির, এটাকে ইসকন মন্দিরও বলা হয়। এখানে আছে নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভুর পায়ের ছাপ দেওয়া আছে। এখানে আছে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পায়ের ছাপ দেওয়া আছে। কি অপূর্ব দেখতে লাগে। তো এখন মন্দিরে পর্দা সরানো হচ্ছে সন্ধ্যা আরতির জন্য। তোমরা দেখতে থাকো, অপূর্ব লাগবে। রাধাকৃষ্ণের মূর্তিটা একদম অপূর্ব। এরকম মূর্তি একমাত্র নবদ্বীপে মায়াপুরেই দেখা যায়, আর কোথাও দেখা যায় না সচরাচরে। আর এই শুধুমাত্র ইসকনের মন্দিরগুলোতে এই মূর্তিটা দেখা যায়। আরতি শেষ হওয়ার পরে আমরা একটু বারান্দায় চলে আসলাম। বারান্দা থেকে দেখো গোটা ইসকন মন্দিরের চারপাশটা কি সুন্দর লাগছে। আকাশটাও কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে, তবুও আকাশটা দেখো কি সুন্দর লাগছে, ঘন কালো মেঘে ঢেকে আছে। বৃষ্টি বন্ধ হয়েছে, দুপুরে বৃষ্টি হয়েছে। তো মধু এখন সিঁড়ি বেয়ে নিচে নামছে, নিচে নেমে যাচ্ছে, বকুল ফুল কুড়োচ্ছে। এটা হচ্ছে ইসকন মন্দিরে ঢোকার যে মন্দিরের ভিতর ঢোকার যে সিঁড়িটা। এখানে প্রচুর লোকজন আসে প্রতিদিন, খুব সুন্দর লাগে। কেউ যদি মন খারাপ থাকে, কেউ যদি এখানে এসে আধা ঘন্টা 1 ঘন্টা বসে যায়, তার মন সম্পূর্ণ ভালো হয়ে যাবে। খুব অপূর্ব সুন্দর জায়গাটা। এই দেখো বকুল ফুল, কত বকুল ফুল পড়ে আছে নিচে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।